কেমন আছো সবাই? দেখেই বুঝতে পারছো তোমরা যে আজকে কি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে কোনো রান্না নিয়ে আসিনি, কোনো রান্নার রেসিপি নয়। তো দেখতে পাচ্ছ এখানে কি নিয়েছি, কিছুটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা। তো প্রচণ্ড গরম পড়েছে, সব জায়গাতেই গরম। আমি ত্রিপুরায় থাকি, ত্রিপুরাতেও প্রচণ্ড গরম। আর তোমরা যে যেখানেই আছো সেখানেও নিশ্চয়ই গরমের জায়গাতে অবশ্যই গরম। তো গরমে শরীরকে ঠান্ডা রাখতে বা পেট ঠান্ডা রাখতে, ভালো রাখতে আমি আজকে তরমুজ নিয়ে এসেছি। তরমুজ এখানে একটু জুস করে নিলাম তরমুজকে। আর তরমুজের কিছু উপকারিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সবাই জানো। তাও আমার মনে হলো যে আমি যারা জানো না তো সেটাই বলতে চাই। তরমুজে জলের পরিমাণ প্রচুর আছে, 92% জলের পরিমাণ আছে। আর আছে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো তরমুজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণও করতে পারে। ভিটামিন, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো তো আছে, শরীরকে ঠান্ডা রাখে। ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে। আর ভিটামিন এ, বি, সি এই তরমুজে পাওয়া যায়। তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, যার জন্য উচ্চ রক্তচাপ কমায়। তারপর তোমার স্কিনের জন্য খুবই ভালো। এমনকি গরম দিনে প্রচণ্ড রোদ্দুরে যারা বাইরে কাজকর্ম করে অনেক সময় সানস্ট্রোক হয়ে যায়, স্ট্রোকের ঝুঁকিও কমিয়ে দেয়। ব্লাড প্রেশার কমাতে তো অবশ্যই সাহায্য করে। যে কোনোভাবেই তরমুজ খেতে পারি আমরা। দেখতেও যেমন তরমুজ খুব আকর্ষণ করে আমাদেরকে, একদম লাল টকটকে রং। সেটা কেটে খেতে পারি, জুস করে খেতে পারি, শরবত বানিয়ে দইয়ের সাথে খেতে পারি। তবে আমার মনে হচ্ছে কেটে খাওয়াটাই ভালো, জুস না করে। ফাইবার আছে প্রচুর পরিমাণে। আর চুল ও ত্বকের জন্য ভীষণ ভালো। এছাড়া চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। তবে সব ভালো গুণ বললে তো হবে না, কিছুটা এর সাইড এফেক্টও আছে। যেমন খুব বেশি পরিমাণে যদি আমরা খেয়ে নিই তাহলে ডায়রিয়াও হতে পারে। সেজন্য পরিমাণটা ঠিকঠাকভাবে খেতে হবে, অতিরিক্ত কোনোটাই ভালো না, সেটা আমরা জানি। আর তরমুজের বীজেরও উপকারিতা অনেক বেশি। তরমুজ যখন আমরা কাটি দেখা যায় যে কালো কালো ছোট বীজ আছে, ওই বীজগুলো খেয়ে নিলে কোনো ক্ষতি হবে না আমাদের, ভীষণ ভালো। তো তরমুজের বীজ নিয়ে আরেকদিন আমি আলোচনা করব। তরমুজের বীজ যতটুকু আমি জানি, পেপার বা ম্যাগাজিনে পড়েছি, বা ডক্টররা বলে থাকেন যে তরমুজের বীজ থেকে কী কী উপকার পেতে পারি আমরা। তো তরমুজ যখন খাবো, যদি বিচিটা চলে যায় সেটা নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নেই, খুবই ভালো শরীরের পক্ষে, হার্টের জন্য ভালো। আর তরমুজে প্রচুর জলের পরিমাণ থাকাতে যারা আমরা জল কম খাই সেই জলের অভাবও পূরণ করা যাবে বা পূরণ হয়ে যায়। তো তরমুজের শুধু গুণই বলতে পারো, প্রচুর গুণ আছে তরমুজে। তো যাই হোক, আমার নতুন বন্ধুদেরকে একটু বলে নিই প্রতিদিনের মতো। তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা যদি তোমরা প্রেস করে দাও তাহলে আমার নিত্য নতুন নতুন ভিডিওর রেসিপি বা সব কিছু তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই, তোমরা পাশে আছো, এভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করে যেও। আর প্রত্যেককেই বলছি, একটা রিকোয়েস্ট আমার, তোমরা কেউ লাইক করতে ভুলে যাও হয়তো অনেকেই, একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যায় বা আরেকটা নতুন ভিডিও বানানোর উৎসাহ উদ্দীপনা যোগায়।
তো কাজেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর ছোট বাচ্চারা যারা তরমুজ খেতে চায় না, অনেকেই ফল খেতে ভালোবাসে, আবার অনেকেই এক দুজন আছে যারা খেতে চায় না, এরকম দইয়ের সাথে একটু শরবত বানিয়ে একটু আকর্ষণ বাড়িয়ে দিলে, আর একটু পুদিনা দিয়ে, একটু চিনি দিয়ে, নুন দিয়ে, বিট নুন দিয়ে গরমে হালকা পাতলা শরবতও করে দিতে পারো। তো শরীরের পক্ষে এটা খুবই উপকারী। তবে একসাথে অতিরিক্ত খেও না, অতিরিক্ত খেলে পেট ফাঁপা পর্যন্ত হতে পারে বা ডায়রিয়া হয়ে যায়। তো নিশ্চিন্তে তোমরা খেতে পারো তরমুজ এই গরমকালে। আর কাটা ফল রাখা বেশি ভালো নয়, আমরা জানি কাটা ফল খেতে নেই। তাহলে তরমুজ কেটে একসাথে, ছোট তরমুজ এনে একসাথে কেটে নিয়ে খেয়ে নেওয়াটাই ভালো। তো যাই হোক, তরমুজ কী করে চিনবো আমরা, সেটা তো আরও টাফ ব্যাপার। তবে আমি যতটুকু বিশ্বাস করি, আমি যাদের থেকে নিয়ে আসি তরমুজ কিনে, ওদেরকেই বলি যে তোমরা ভাই একটু বলে দাও যে কোনটা ভালো হবে। যতদিনই নিয়ে এসছি কোনো দিনই খারাপ হয়নি, একদম টকটকে লাল হয়েছে, খেতেও মিষ্টি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে তরমুজ নিয়ে যতটুকু জানি ততটুকুই বললাম। তো তোমরা সবাই এই গরম দিনকে শরীরকে ঠান্ডা রাখতে বা হাইড্রেট করে রাখতে তোমরা অবশ্যই এই ফলটি খেতে পারো। আর তরমুজটা খেয়ে নিলে তরমুজের যে সাদা অংশটা, ওটা আমরা খাই না, সেটাও কিন্তু রান্না করে খাওয়া যায়, আমরা জানি, বা অনেকেই তোমরা জানো, খেয়েও থাকো। তো আরেকদিন তরমুজের রান্নার রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। তো এখন গরমকালে বাজারে প্রচুর তরমুজ, যেখানে সেখানে তরমুজ দেখা যাচ্ছে। তো তোমরা অবশ্যই খেও তরমুজ, আর শরীরকে ঠান্ডা রেখো। সবাইকে বলছি খুব ভালো থেকো তোমরা। গরম দিনে নিজের শরীরকে ভালো রাখতে হবে। এমনকি তরমুজের বীজ যে আর্থ্রাইটিস কমাতেও সাহায্য করে। তো কী করে খাবো সেটা আরেকদিন বলবো আমি, তরমুজের বীজ কী করে খাবো। আজকে তরমুজ নিয়েই বললাম। তো আমি তরমুজের শরবত বানিয়ে নিয়েছি অল্প করে, আমার মেয়ে আর আমার জন্য। তো তোমরাও এরকম করে খেও সবাইকে নিয়ে। আর খুব ভালো থেকো তোমরা। দেখা হবে নতুন কোনো অন্য আরেকটি ভিডিওতে। আর একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই তরমুজের আলোচনা তোমাদের। তোমরা সবাই জানো, আজকাল কোনো কিছু অজানা নয়, প্রত্যেকেই জানি আমরা। তাও আমি যতটুকু জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর খুব বেশি করে তরমুজ খাও গরমকালে। শরীরকে ঠান্ডা রাখো, সুস্থ থাকো সবাই। তো আজ এখানেই রাখছি। খুব ভালো থেকো তোমরা, টাটা।